অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোথাও লেভেল ফিল্ড প্লেইং এর অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তারা যেন সমান সুযোগ পায় এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও পক্ষপাতিত্ব করবে না। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর জেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। 22 জানুয়ারি প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে। তিনি আরও বলেন, বাংলাদেশকে আরও ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোক আর অন্য কেউ হোক, আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে টাকা পয়সার হিসাব চায়, আপনারাও টাকা পয়সা কাজকর্মের হিসাব পাবেন। এতে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন। এটি হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য। নির্বাচন তো হয় এখন যে লেভেল ওনারা জানেন, উনি রিটার্নিং অফিসার কোথায় কার এগেন্সে কি ইস্যু করে। আমি তো আরো 2টা জেলায় গেলাম, কোথাও কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের অভাব নাই। আর আমরা যে যাচ্ছি, আমরা কিন্তু ক্যান্ডিডেটের সাথে কোনো ক্যান্ডিডেটের কথা বলছি না, আমরা কোনো ক্যান্ডিডেটের কোনো ডিফারেন্সের সাথে কথা, আমরা মানুষের জনগণের সাথে কথা বলছি, যাতে যে কোনো পার্টির থেকে আর তার কোনো সমান সুযোগ পায়। এটা হলো সে তিনি প্রমাণ করবে। এবং প্রশাসন মোটেও কোনো ইসে করবে না, ডিসক্রিমিনেট করবে না। এখন এটা নির্বাচন কমিশন দেখবে, কারণ এখন থেকে বিশেষ করে যখন আপনার প্রচারের সময়টা শুরু করে 22 তারিখ থেকে বোধ হয়, এরপরে কিন্তু কোনো যদি সভা সমাবেশ করে সেটা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।